আসসালামু আলাইকুম। গত লেকচারে আমি তোমাদের সাথে স্থিতি, তারপরে গতি, বিভিন্ন প্রকারের গতি, দেন ভেক্টর রাশি, স্কেলার রাশি, সরণ এবং দূরত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং এবং দ্রুতি এবং বেগ সম্পর্কে এবং দ্রুতি বেগ এবং ত্বরণ সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। আর আজকে আমি তোমাদের সাথে এই দ্রুতি বেগ এবং ত্বরণ ও মন্দন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রথমে ছিল দ্রুতি। দ্রুতি হলো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতি কি? দ্রুতি দ্রুতি হচ্ছে হলো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। পরিবর্তনের হার হলো দ্রুতি। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। অর্থাৎ দ্রুতির ফর্মুলা কি আছে? দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এর একক হচ্ছে, আচ্ছা একক পরে বের করি। আমরা এর ফর্মুলা বের করি। দ্রুতি ইজ ইকুয়াল টু, দ্রুতি সমান সমান দূরত্বের পরিবর্তনের হার, দূরত্ব বাই সময় ভাগ সময়। দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সময়কে টি দ্বারা। আর দূরত্বের একক হচ্ছে মিটার, আর সময়ের একক সেকেন্ড। তার মানে কি আসলো? মিটার পার সেকেন্ড। আর এটাকে আমরা এভাবে প্রকাশ করি, মিটার পার সেকেন্ড বা মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। এটাকে আমরা মিটার পার সেকেন্ড ইনভার্স হিসেবে বলে থাকি। দূরত্বের একক কি? দ্রুতির একক দ্রুতি, এটা প্রকাশ করি ভি দ্বারা। একক হচ্ছে একক মিটার পার সেকেন্ড ইনভার্স। আর মাত্রা কি তাহলে? দ্রুতির মাত্রা কি? দ্রুতির মাত্রা তাহলে দূরত্বের মাত্রা কি জানি আমরা? এল। দূরত্বের মাত্রা এল। আর সময়ের মাত্রা টি। তাহলে এখানে কি আসলো? এল বাই টি সমান সমান কি হলো? এল টি ইনভার্স ওয়ান। দ্রুতির মাত্রা কি আসলো? এল টি ইনভার্স ওয়ান। বুঝতে পারছো? মানে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আর দ্রুতি এর ফর্মুলা বা সূত্র হচ্ছিল, এখানে দূরত্ব ভাগ সময় বা এস ভাগ টি। আর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা এল টি ইনভার্স ওয়ান। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করে। আচ্ছা চলো আমরা এই অঙ্কটা করি। এখানে কি বলছে এই প্রশ্নে? একটি গাড়ি 200 মিটার পথ 20 সেকেন্ডে অতিক্রম করে, তবে এর দ্রুতি কত বা দ্রুতি কত? মানে কি গাড়িটির, আচ্ছা আমরা এখানে এটা মুছে ফেলি। এটা বুঝছো তো তোমরা? দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আর যেখানে দ্রুতি সমান সমান সময়, দূরত্ব ভাগ সময়। আর দূরত্ব প্রকাশ করি এস দ্বারা, সময়কে টি দ্বারা। আর দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে টি সেকেন্ড। এটা সময়ের একক, সময়ের একক। আর এটা দূরত্বের একক। তাহলে দ্রুতির একক কি হচ্ছে? মিটার পার সেকেন্ড ইনভার্স। আর দূরত্বের মাত্রা এল, আর সময়ের মাত্রা টি। তাহলে কি হলো? এল টি ইনভার্স ওয়ান। তাহলে দ্রুতির মাত্রা এল টি ইনভার্স ওয়ান। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই ম্যাথটা করি। এই ম্যাথে কি বলছে? একটি গাড়ি 200 মিটার পথ 20 সেকেন্ডে অতিক্রম করে, তবে এর দ্রুতি কত? এখানে দেওয়া আছে কি? এখানে এখানে কি আছে? 200 মিটার পথ, অর্থাৎ দূরত্ব এস সমান সমান 200 মিটার। আর এখানে সময় দেওয়া আছে, সময় টি সমান সমান 20 সেকেন্ড। তাহলে দ্রুতি কত? দ্রুতি সমান ভি ইজ ইকুয়াল টু, জানি না আমরা, এটা হচ্ছে হলো এস, এটা হচ্ছে টি। আচ্ছা আমরা দ্রুতির সূত্র কি জানি? ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি। মানে কি? দ্রুতি সমান সমান দূরত্ব ভাগ সময়। এখানে দূরত্ব দেওয়া আছে কত? 20 মিটার। আর সময় 20 সেকেন্ড। এগুলা শূন্য শূন্য বাদ, এটা থেকে এটা বাদ দিলে আসে 10, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড ইনভার্স। তাহলে অ্যান্সার কত হলো? দ্রুতি হচ্ছিল 10 মিটার পার সেকেন্ড ইনভার্স। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটি। ওকে, এরপরে যাই আমরা বেগে।
এরপর আমরা কিসে যাবো? বেগে। বেগ প্রকাশ করি ভি দ্বারা, এর একক কি? আচ্ছা, বেগ মানে কি আমরা জানি। বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তন হয়। সময়ের সাথে কি? সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। সময়ের সাথে কি? স্মরণের পরিবর্তনের হার। বেগ মানে আমরা কি জানি? সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। ওকে, আমরা বেগ মানে জানি সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। আর বেগের সূত্র কি? বেগ সমান সমান স্মরণের সাথে সময়ের সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। তাহলে কি হবে? স্মরণ ভাগ সময়। আমরা স্মরণকে এস দ্বারা প্রকাশ করি, সময়কে টি। স্মরণের একক মিটার, সময়ের একক কি বলো? সময়ের একক সেকেন্ড। তাহলে একক কি হচ্ছে? মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড ইনভার্স। আর দ্রুতি কি? দ্রুতি স্কেলার রাশি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। তাহলে এটা কি একক? বেগের একক হচ্ছে বেগের একক। বেগের একক কি পেলাম আমরা? মিটার পার সেকেন্ড ইনভার্স। এখন মাত্রা। মাত্রায় আসলে আসে কি? স্মরণের মাত্রা এল আর সময়ের মাত্রা টি। এখানে তাহলে কি আসে? এল টি, এল ভাগ টি। মাত্রা সমান সমান এল টি ইনভার্স ওয়ান। মাত্রা বের করতে পারছি আমরা। মাত্রা কি? বেগের মাত্রা এল টি ইনভার্স ওয়ান। আর বেগ একটি ভেক্টর রাশি। অর্থাৎ বেগ প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। বেগ প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, কিন্তু দ্রুতি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। তাহলে কি বুঝলাম আমরা? দ্রুতির একক হচ্ছে হলো মিটার পার সেকেন্ড ইনভার্স, দ্রুতির মাত্রা এলটি ইনভার্স ওয়ান, দুটি একটি স্কেলার রাশি। আর বেগের একক হচ্ছিল মিটার পার সেকেন্ড ইনভার্স, বেগের মাত্রা এলটি ইনভার্স ওয়ান, বেগ একটি ভেক্টর রাশি। আর দ্রুতি হচ্ছে হলো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। আর বেগ সমান সমান স্মরণ ভাগ সময়, আর দ্রুতি সমান সমান দূরত্ব ভাগ সময়। মানে দ্রুতির একক এবং মাত্রা আর বেগের একক এবং মাত্রা সমান, একই জিনিস, একই। আর দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। আশা করি বুঝেছো তোমরা। আর একটা জিনিস, গড় দ্রুতি হচ্ছিল, গড় দ্রুতি মানে, ওকে আমরা একটা বলি, গড় দ্রুতি সমান সমান কি? গড় দ্রুতি সমান সমান মোট অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব তো ভাগ সময়, বা মোট দূরত্ব ভাগ সময়, বা এটাকে আমরা মোট দূরত্ব বলতে পারি। মোট দূরত্ব ভাগ সময়। এর হচ্ছিল গড় দ্রুতির ফর্মুলা। আর গড় বেগ হচ্ছে স্মরণ ভাগ সময়। গড় বেগ কি? গড় বেগ স্মরণ ভাগ সময়। ঠিক আছে? গড় বেগ হচ্ছে স্মরণ ভাগ সময়। আর গড় দ্রুতি অতিক্রান্ত মোট দূরত্ব ভাগ সময়। মানে কোনো বস্তু যদি, গড় দ্রুতি হচ্ছে কোনো বস্তু যদি সুষম গতিতে না চলে, তার মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড় প্রতি একক যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার গড় দ্রুতি। মানে কি? কোনো বস্তু যদি সুষম গতিতে না চলে, তাহলে তার সে যে মোট অতিক্রান্ত পথ অতিক্রম করেছে, সেটাকে সময় দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে যে একক প্রতি অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, গড়ে যে একক প্রতি অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, সেটা হচ্ছে হলো গড় দ্রুতি। আর গড় দ্রুতির একক ফর্মুলা ছিল মোট অতিক্রান্ত পথ ভাগ সময়, সেজন্য হচ্ছিল মোট অতিক্রান্ত পথ ভাগ সময়। আর গড় বেগ হচ্ছে স্মরণ ভাগ সময়। ওকে, চলো আমরা একটা ম্যাথ দেখি গড় বেগ এবং গড় দ্রুতি নিয়ে। ওকে, আমরা একটা, চলো ম্যাথ 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি।
এখানে একটি পথ আছে, এই পথের এ থেকে বিতে দূরত্ব 4 কিলোমিটার, আর এ থেকে বিতে যাইতে সময় লাগে 20 মিনিট, অ্যান্ড এ থেকে বি এর সরণ হচ্ছে 3 কিলোমিটার, আবার এ থেকে সি এর সরণ 1 কিলোমিটার, বি থেকে সি তে যাইতে 2 কিলোমিটার, 2 কিলোমিটার দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব 2 কিলোমিটার, আর ঠিক আছে, আর এ থেকে সি এর সরণ 1 কিলোমিটার। আর আচ্ছা, আমরা প্রথমে কি আছে, আমরা এখানে আছে কি, এখানে এ থেকে বি এর দূরত্ব দূরত্ব হচ্ছে কত, 4 কিলোমিটার। আর আর এ থেকে বিতে যেতে সময় সময় লাগে 20 মিনিট। ওকে, আর এ থেকে বি এর সরণ হচ্ছে সরণ 3 কিলোমিটার। আমাদের কি বের করতে হবে, গড় দ্রুতি এবং গড় বেগ। আমরা গড় দ্রুতি আমরা জানি কি, আমরা জানি গড় দ্রুতি ইজ ইকুয়াল টু গড় দ্রুতি সমান সমান মোট অতিক্রান্ত পথ ভাগ সমান মোট পথ বা মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। এখানে এ থেকে বিতে যাইতে মোট অতিক্রান্ত দূরত্ব কত, বা অতিক্রান্ত দূরত্ব কত, 4 কিলোমিটার, আর সময় লেগেছে 20 মিনিট। অর্থাৎ এখানে এ থেকে বিতে যেতে সময় লেগেছে 20 মিনিট। এটাকে এখানে আমাদের 4 কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, আর 20 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে 4 কে 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা মিটারে কনভার্ট হবে। আর 20 মিনিটকে 60 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা কত হবে, সেকেন্ডে চলে যাবে। এখন আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, আমরা তো এখন এটাকে 4 কিলোমিটারকে মিটারে কনভার্ট করেছি এবং 20 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করেছি। তো চলো তাহলে আমরা ক্যালকুলেশন করি। 4 ইন্টু 1000 ভাগ 20 ইন্টু 60 সেকেন্ড, তাহলে কত আসে, 3.33 মিটার পার সেকেন্ড। 3.33 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছিল গড় দ্রুতি। তাহলে আমরা গড় দ্রুতি কত পেয়েছি, গড় দ্রুতি 3.33 মিটার পার সেকেন্ড। আর গড় বেগ আমরা এখন বের করব। গড় দ্রুতি মানে কি, গড় দ্রুতি হচ্ছিল কোনো বস্তু, এখানে কি বস্তুটি কি সুষম বেগে চলেছে, না সুষম বেগে, সরি, গড় দ্রুতি মানে আমরা কি জানি, মানে কোনো বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে, তাহলে তার যে মোট অতিক্রান্ত পথ সেটাকে সময় দ্বারা ভাগ করলে যে একক প্রতি অতিক্রান্ত দূরত্ব পথ হয়, সেটা হচ্ছে হলো গড় দ্রুতি। তাহলে কি আমরা যে সে এ থেকে বিতে যে গিয়েছে সেটা কিন্তু সুষম দ্রুতিতে সে যায়নি, তাহলে কি তাকে সে মোট যে অতিক্রান্ত পথ, মানে কি সে যে মোট অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করেছে 4 কিলোমিটার, তাকে আমরা সময় দ্বারা ভাগ দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছিল তোমার গড় দ্রুতি। আচ্ছা, আমরা এখন গড় বেগ বের করি। গড় বেগ মানে কি আমরা জানি, গড় বেগ সমান সমান সরণ ভাগ সময়। এখানে সরণ কত, 3 কিলোমিটার, আর সময় হচ্ছে 20 মিনিট। তাহলে আমরা কি করব, 3 কিলোমিটার ভাগ 20 মিনিট। এখন আমরা এই কিলোমিটারকে মিটার এবং মিনিটকে সেকেন্ডে কনভার্ট করি। চলো, 3 ইন্টু 100 1000 ভাগ 20 ইন্টু 60, এটার মান আসে কত, এটার মান আসে 2.5 মিটার পার সেকেন্ড, 2.5 মিটার
পার সেকেন্ড। এখানে শূন্য, এগুলো এটা কেটে যায়, এটা কেটে যায়, এটা দিলে 2 আসে 4, তাহলে 10/4 5 আর 2 আসে, এটা এখানে কাটলে 2.5। ক্যালকুলেশন বুঝেছো তোমরা? আচ্ছা, তাহলে গড় বেগ আসলো কত? 2.5 মিটার পার সেকেন্ড, 2.5 মিটার পার সেকেন্ড। ম্যাথটা তোমরা আশা করি বুঝেছো। মানে যখন কোনো বস্তুর বেগের মান প্রতিনিয়ত পরিবর্তন হয়, সেটা হচ্ছে অসম বেগ। মানে বেগের মান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আঁকা বাঁকা পথে যাচ্ছে, তখন কি বেগের মান পরিবর্তন হয়। আর যখন সুষম বেগে যাচ্ছে, একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, তখন সেটা হচ্ছে সুষম বেগ। মানে বেগ সমান থাকে অলওয়েজ। সে থেকে বিতে গেছে, তার বেগটা সমান 5 কিলোমিটার, সে হচ্ছে সুষম বেগ। আচ্ছা, আমরা এখন ত্বরণ এবং মন্দনে আসি। ত্বরণ হচ্ছে হলো সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। ত্বরণ কি? ত্বরণ মানে কি আমরা জানি। ত্বরণ হচ্ছে হলো সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। পরিবর্তনের হার। সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তাহলে ত্বরণের সূত্র আছে। ত্বরণ মানে কি আমরা, ত্বরণ সমান সমান বেগ ভাগ সময়। ত্বরণ তাহলে ত্বরণ সমান সমান আছে কি, বেগ ভাগ সময়। মানে ত্বরণ হচ্ছে হলো সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে বেগের পরিবর্তন হয়, তাহলে বেগ ভাগ সময়। আর বেগ মানে কি আমরা জানি, সরণ ভাগ সময়। বেগ মানে সরণ ভাগ সময় ইজ ইকুয়াল টু, মানে কি বেগ মানে কি সরণ ভাগ সময়, তাহলে সরণ ভাগ সময় ভাগ সময়। তাহলে সময় সরণ, তাহলে ত্বরণ মানে কি আসতেছে, সরণ ভাগ সময় হোল স্কয়ার। আর সরণ, এখানে আমরা বেগকে ভি দ্বারা প্রকাশ করি, সময়কে আর ত্বরণকে এ দ্বারা। এটা আমরা মুছে দিই, ঠিক আছে। ত্বরণ প্রকাশ করি এ দ্বারা, একক, এককটা আসতে থেকে সরণকে আমরা মিটার দ্বারা প্রকাশ করি। এখানে মিটার আর সেকেন্ড স্কয়ার, তাহলে কি হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, বা মিটার পার সেকেন্ড, মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন মাত্রা, এখানে ত্বরণকে আমরা, এখানে সরণকে আমরা সরণের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা টি, তাহলে কি আসতেছে এল টি, এল ভাগ টি স্কয়ার, এল টি ইনভার্স 2। মাত্রা কি আসলো, এল টি ইনভার্স 2। আর কি আছে, আর ত্বরণ একটি ভেক্টর রাশি। ত্বরণ কি ভেক্টর রাশি, আশা করি বুঝতে পারছো। আর ত্বরণের এর যে ফর্মুলা আছে সেটা হলো এ ইজ ইকুয়াল টু ভি বাই টি, ভি ভাগ টি, ভি ভাগ টি, ভি ভাগ টি। ত্বরণের ইকুয়েশন ভি ভাগ এ ইজ ইকুয়াল টু ভি ভাগ টি। আচ্ছা, আমরা আর একটা জিনিস করি। এখন তো আমরা এগুলা বের করতে পারলাম। ধরো, আচ্ছা আমরা একটা জিনিস করি। কোন কোন একটি বস্তুর আদিবেগ ইউ। আচ্ছা ধরো, কোন একটি বস্তুর আদিবেগ ইউ ধরলাম, এবং টি সময় কত সময় পর, টি সময় পরে বস্তুটির শেষ বেগ কত হলো, শেষ বেগ ভি। কোন একটি বস্তুর আদিবেগ যদি ইউ হয় এবং টি সময় পরে বস্তুটির শেষ বেগ ভি হয়, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন, তাহলে কি, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন
ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ মানে কি, কোনো একটি বস্তুর আদিবেগ ইউ, কোনো একটি বস্তুর আদিবেগ ইউ এবং টি সময় পরে বস্তুটির শেষ বেগ ভি হলে টি সময়ে বেগের পরিবর্তনের হার বা টি সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। তাহলে একক সময়ে বেগের পরিবর্তন কত? একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে হলো ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে একক সময়ে বেগের পরিবর্তন কি হচ্ছে? ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে আমরা কি জানি? বেগের পরিবর্তনের হার হচ্ছে কি ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি। এখানে ভি হচ্ছিল শেষ বেগ, ইউ আদিবেগ এবং টি হচ্ছে সময়। আর এখানে আমরা কি বুঝলাম? মানে কোনো একটি বস্তুর আদিবেগ ইউ এবং সে টি সময় পরে বস্তুটির বেগ যদি ভি হয়, তাহলে টি সময়ে বেগের পরিবর্তনের হার কত হবে? টি সময় বেগের পরিবর্তনের হার কত হবে? ভি মাইনাস এর ইউ। আর একক সময় বেগের পরিবর্তনের হার হচ্ছে হলো ভি মাইনাস ইউ ভাগ টি। আর আমরা কি জানি? বেগের পরিবর্তনের হার হচ্ছে হলো ত্বরণ। বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। তাহলে এখানে কি একক সময়ে যে বেগের পরিবর্তন হার রয়েছে সেটা হচ্ছে ত্বরণ। তাহলে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। এটা হচ্ছে একটা বেগের ফর্মুলা। এটা কি একটা বেগের ফর্মুলা। আর এখানে যদি বস্তুর আদিবেগ শূন্য হয়, অর্থাৎ বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে কি হবে? বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার আদিবেগ কি হবে? ইউ শূন্য হবে না? ইউ শূন্য। তাহলে এক্ষেত্রে যদি বস্তু স্থির অবস্থানে যাত্রা শুরু করে তাহলে আদিবেগ শূন্য হবে। তাহলে ত্বরণের ফর্মুলাটা কি আছে? ত্বরণের ফর্মুলাটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি ভাগ টি। এ ইজ ইকুয়াল টু ভি ভাগ টি। তাহলে ত্বরণের ফর্মুলাটা কি আছে? এ ইজ ইকুয়াল টু ভি ভাগ টি। মানে বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে তো আদিবেগ ইউ শূন্য হবে, কারণ বস্তু তোমার এখানে ধরো এই বস্তু স্থির আছে, তার বেগ আছে? কোনো বেগ নাই। যখন এটা তোমার যাত্রা শুরু করবে তখনই কিন্তু এর মানে যাত্রা শুরু করবে, তখন থেকে বেগ শুরু হলো। মানে কি এখানে বসে আছে, তাহলে তো এর কোনো বেগ নাই। স্থির অবস্থা আছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে তো এর কোনো বেগ নাই। তাহলে আদিবেগ ইউ শূন্য। ইউ শূন্য হলে তোমার ফর্মুলাটা আসবে কি? এ ইজ ইকুয়াল টু ভি ভাগ টি। এটা ছিল বেগের সেকেন্ড ফর্মুলা। আচ্ছা, আমরা এখান থেকে একটা ইকুয়েশন বের করতে পারি। সেটা হচ্ছে হলো এ টি ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বা ইউ ইজ ইকুয়াল বা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এর এ টি। এটা হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে। এটা কি সুষম বেগের ক্ষেত্রে ফর্মুলাটি ইউজ করা হয়। সুষম বেগের ক্ষেত্রে, সরি ভুল বললাম। মানে কি আমরা এখান থেকে আরেকটা ফর্মুলা বের করতে পারি। এখানে আমরা এই টি তার সাথে এটাকে ক্রস গুণ করি। এ টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস এর ইউ, দেন ভিটাকে এই সাইডে রাখি, ইউটাকে এই পাশে আনি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এর এ টি। এটা একটা ফর্মুলা, এটা আর একটা ফর্মুলা। তাহলে কি আসলো? এটা হচ্ছে তোমার কি আসে? কোনো বস্তু যদি এই আদিবেগ ইউ হয় এবং টি সময় পরে তার শেষ বেগ ভি হয়, তাহলে এই বস্তুর টি সময়ে বস্তুর বেগের পরিবর্তনের হার ভি মাইনাস ইউ একক সময়ে ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। আর যদি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে তার আদিবেগ শূন্য, তখন কি আসবে? এ ইজ ইকুয়াল টু ভি ভাগ টি। আর এটাকে যদি আমরা একটু আরো শর্টকাটে, এটাকে যদি আমরা আরো একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসছে কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এর এটি। তাহলে ত্বরণে আমরা কয়টা ফর্মুলা পেলাম আজকে? তিনটা। ত্বরণে আমরা কয়টা সূত্র পেয়েছি? ত্বরণের সূত্র পেয়েছি। সূত্র এক নম্বরে আছে কি? এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস এর ইউ ভাগ টি। দুই আছে এ ইজ ইকুয়াল টু ভি টি। যখন স্থির স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তখন কি করে? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তখন কি আদিবেগ শূন্য। আর তিন নম্বরে পেয়েছি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। আশা করি তোমরা এই তিনটা ফর্মুলার প্রতিপাদন বুঝতে পেরেছো।
আর মন্দনটা বোঝায়, মন্দন হচ্ছে কি ঋণাত্মক ত্বরণ। মন্দন কি ঋণাত্মক, মন্দন হচ্ছে কি ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, সরি ঋণাত্মক ত্বরণ। মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ ধরো একটি গ্রাফে যাই আমরা, গ্রাফের হচ্ছিল টি, এটা হচ্ছে ভি। একটি বস্তু এখান থেকে যাচ্ছে, এটা এ মোমেন্ট, এটা বি, এখানে ভুল হয়েছে। এই যে এতে কি ত্বরণ হচ্ছে, এখানে কি এতে ত্বরণ হচ্ছে, বিতে সমবেগ, এতে ত্বরণ, এটা কি হচ্ছে ত্বরণ, বিতে কি হয়েছে সমবেগ। আর এই যে এটাকে এখানে ত্বরণ হয়েছে, আর এই যে এখান থেকে নিচে নামছে, এখান থেকে নিচে নামছে, এটা কি মন্দন। যখন ঋণাত্মক ত্বরণ হয়, এটা ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ বা মন্দন। অর্থাৎ কি ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। আচ্ছা ধরো এ ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কি ত্বরণ হিসেবে আমরা জানি। যখন এখানে মাইনাস চলে আসবে সেটাকে আমরা কি বলবো ঋণাত্মক ত্বরণ। এটাকে আমরা ঋণাত্মক ত্বরণ না বলে আমরা বলি কি মন্দন। আর এই মন্দনের ক্ষেত্রে ফর্মুলা গুলো চলে আসে, এই যে মন্দন, মন্দনের ক্ষেত্রে এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটায় এর জায়গায়, আচ্ছা যখন মন্দন হবে, মন্দনের ক্ষেত্রে আমরা ত্বরণের ক্ষেত্রে কি ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এর এ টি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এর এ টি না। আর মন্দনের ক্ষেত্রে এই ফর্মুলাটা হবে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এর এ টি, কারণ টি তো তখন ঋণাত্মক, সরি এ তো তখন ঋণাত্মক, এ তখন ঋণাত্মক, তাই এখানে প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, কারণ প্লাস মাইনাস সমান সমান মাইনাস, আমরা এটা তো জানি। এখানে এতে ত্বরণ হয়েছে, বিতে সমবেগ, আবার সিতে ত্বরণ হয়েছে এবং ডিতে ঋণাত্মক মন্দন। গ্রাফের দ্বারা তো তোমরা মন্দনটা বুঝলা, ঋণাত্মক ত্বরণ মানে মন্দন। চলো আমরা কয়েকটা ইকুয়েশন সলভ করি। আচ্ছা আমি ইকুয়েশন গুলো আগে উঠাই, তারপরে তোমরা সলভ করি আমি। ওকে, মন্দনের ক্ষেত্রে আমরা এটা ইকুয়েশনটা আমরা যাচ্ছি 4 v is equal to u minus a t। ঠিক আছে। আচ্ছা আমরা দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন তুলি। একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে, আমরা এই দুটো প্রশ্ন সলভ করি। এখানে কি বলছে 3 নম্বর প্রশ্নে, একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়েছে, মানে কি বৃদ্ধি পেলে ত্বরণ আর হ্রাস পেলে মন্দন। তাহলে কি এখানে বৃদ্ধি পেয়েছে তার মানে ত্বরণ হয়েছে, বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 4 মিটার পার সেকেন্ড, 45 মিটার পার সেকেন্ড হয়, মানে এটা হচ্ছিল একটি গাড়ি এত থেকে সুষমভাবে, এটা হচ্ছিল ইউ, আর এটা হচ্ছে ভি, এটা ইউ, এটা ভি, এটা কি এটা ইউ, আর এটা হচ্ছে টি, এটা টি। এখানে কি আছে আদিবেগ, অর্থাৎ একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সে সময় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এ হবে ত্বরণ হবে, ত্বরণ বৃদ্ধি পেয়েছে, সে সময় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ত্বরণ হয়েছে, পেয়ে 10 সেকেন্ড পরে 45 মিটার পার সেকেন্ড হয়। বেগ কত হয় 45 মিটার পার সেকেন্ড হয়, তবে ত্বরণ কত এখানে দেওয়া আছে কি, এখানে আদিবেগ, আদিবেগ ইউ সমান সমান 5 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ কত, শেষ বেগ বি সমান সমান 45 মিটার পার সেকেন্ড, আর সময় টি ইজ ইকুয়াল 10 সেকেন্ড। তাহলে ত্বরণ কত, ত্বরণ, ত্বরণ এ সমান সমান জানি না আমরা, ত্বরণের ফর্মুলা কি জানি, আমরা জানি এ সমান সমান ই ভি মাইনাস এর ইউ ভাগ টি,
অর্থাৎ কি শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ টি। তো ত্বরণে এটা কি আসে, বেগের পরিবর্তন ভাগ সময়। এখানে শেষ বেগ কত 45 আর আদি বেগ 5 আর সময় 10, তাহলে ত্বরণ কি আসলো এখানে আসছে হচ্ছে 40/10। শূন্য শূন্য কাটা, তাহলে কত আছে 4 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আনসার, উত্তর। অর্থাৎ গাড়িটির ত্বরণ হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আমরা চলো দ্বিতীয় প্রশ্নটা করি। আচ্ছা, এখানে যে একটি গাড়ির বেগ 20 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়েছে, মানে কি হ্রাস পেয়েছে অর্থাৎ মন্দন হয়েছে। 4 সেকেন্ড পরে তার বেগটি কত হয় 4 মিটার/সেকেন্ড। তবে এর ত্বরণ কত, এটা হচ্ছিল শেষ বেগ ভি, এটা আদি বেগ ইউ, আর এটা হচ্ছে ওই সময় কই, যাও সময় হারাই ফেলছে না, দেখছো? ও সরি, সময় এখানে টি। মানে একটি গাড়ির আদি বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড এবং সুষমভাবে হ্রাস পেয়েছে তার বেগটি, হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর এর বেগ হয়েছে কত, শেষ বেগ হচ্ছে 4 মিটার/সেকেন্ড। অর্থাৎ আদি বেগ ইউ সমান সমান 20 মিটার/সেকেন্ড। আর এখানে হ্রাস পেয়ে কত, হ্রাস পেয়ে শেষ বেগ কত হয়েছে 4 মিটার/সেকেন্ড, 4 মিটার/সেকেন্ড। আর সময় টি 4 সেকেন্ড। তাহলে আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি a = v - u ভাগ টি। এখানে আদি বেগ কত দেওয়া আছে 20, সরি, আর শেষ বেগ 4 আর আদি বেগ 20/4। এখানে কত আসে -16/4। তাহলে আনসার কত আসছে 4×4=16 -4 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে কি হয়েছে, মন্দন হয়েছে। এটা হচ্ছিল ত্বরণের, ত্বরণ হয়েছে, আর এখানে মন্দন। আশা করি তোমরা বুঝেছো। ত্বরণ, দ্রুতি, বেগ, ত্বরণ ও মন্দন। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে সময়ের সাথে ত্বরণের পরিবর্তনের হার। তাহলে আমরা আজকে যে কয়েকটা সূত্র পেয়েছি সেগুলো আমরা লিখে আসো। বেগ ভি সমান সমান এস ভাগ টি। এটাকে আমরা এভাবে লিখতে এস ভি টি, এস এটা হচ্ছে, এটা মূলত সুষম বেগের ক্ষেত্রে, সুষম সুষম বেগের ক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বরে পেয়েছি আমরা a = v - u ভাগ টি। দেন পেয়েছি যখন যাত্রা মানে বস্তু স্থির অবস্থায় যাত্রা শুরু করে তখন ভি ভাগ টি, স্থির অবস্থা থেকে। অর্থাৎ a = v ভাগ টি, এটা হচ্ছে স্থির থেকে যাত্রা শুরু করলে। আর দেন আমরা পেয়েছি, এটাকে আমরা একটু ইকুয়েশনটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি ভাবে যদি সহজ করি, তাহলে হচ্ছিল v = u প্লাস এর এ টি। আর মন্দনের ক্ষেত্রে v = u মাইনাস এর এ টি। এটা হচ্ছে মন্দনের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে। এই 5টা ইকুয়েশন আমরা পেয়েছি এবং এই 5টা সূত্র পেয়েছি এবং এই 5টা সূত্র দিয়ে আমরা কয়েকটা ম্যাথ করেছি। আচ্ছা, তোমাদের বইয়ে একটা ম্যাথ দেখে আছে নাকি ত্বরণ নিয়ে? না, ত্বরণ মন্দন নিয়ে বইতে এমন ম্যাথ দেয় নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে বেগের একক হচ্ছে হলো মিটার/সেকেন্ড ইনভার্স, মাত্রা এল t−1। আচ্ছা, আর কি গেল, বেগ হচ্ছে ভেক্টর রাশি। আর ত্বরণের মিটার/সেকেন্ড স্কয়ার, মাত্রা এল t−2 আর ভেক্টর রাশি। বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি,
বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি। ত্বরণকে দ্বারা, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। আর গত লেকচারে আমরা কি করিয়েছিলাম? গত লেকচারে আমরা স্থির, অর্থাৎ স্থির মানে গত লেকচারটা একটু আমরা রিভিউ করে আসো ক্লাস শেষে। গত লেকচারে আমরা কি পড়েছিলাম? স্থিতি। স্থিতি হচ্ছে কি? সময়ের সাথে বেগের পরিবর্তন হয় না, সরি, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয় না, সেটা হচ্ছে স্থিতি। আর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হচ্ছে হলে বেগ, গতি বলে সেটাকে। সময়ের সাথে অবস্থানের যদি পরিবর্তন হয় তবে সেটাকে গতি বলে। আর বিভিন্ন প্রকার গতি রয়েছে, যেমন সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, তারপরে রয়েছে কি পর্যাবৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। এখানে সরলরৈখিক গতি কি? সরলরেখা বরাবর চলে। ঘূর্ণন গতি কি? নিজ অক্ষের চারিপাশে ঘোরে। মনে করো একটা বিন্দু, এই বিন্দুটাকে কেন্দ্র করে নিজ অক্ষের চারিপাশে ঘুরছে। দেন চলন গতি মানে সকল বস্তুকণ একই দিকে একইভাবে অতিক্রম করে। আর পর্যাবৃত্ত গতি, গতিশীল বস্তুকণা একটি বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করছে। একটি বিন্দু দিয়ে মানে একটি বিন্দু দিয়ে, যে একটি বিন্দু, এই বিন্দুটা দিয়ে বিন্দুকে কেন্দ্র করে একই দিকে একইভাবে অতিক্রম করছে। যেরকম ঘড়ির কাঁটা কি? মানে 12 ঘন্টা সবসময় একই দিকে একইভাবে অতিক্রম করছে। আবার পৃথিবী চারিদিকে কি একইভাবে অতিক্রম করছে নিজ কক্ষপথে। আর সরল স্পন্দন গতি হচ্ছে হলো পর্যায়কাল অর্ধেক সময় এক পাশে এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত পাশে যায়। যেরকম দোলনা, এটা কি? এটা পর্যায়কালের অর্ধেক সময় মানে টি হা, এটা অর্ধেক সময় এই পাশে আসে এবং বাকি অর্ধেক সময়, পর্যায়কালের বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত পাশে যায়, একই পথে তার বিপরীত পাশে যায়। এটা হচ্ছে তোমার সরল স্পন্দন গতি। তারপর হচ্ছে ভেক্টর রাশি, মানে যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য মান এবং দিক, মান আর হচ্ছে দিক উভয়েরই প্রয়োজন হয়। উভয়েরই কি হয়? প্রয়োজন হয়, উভয়েরই প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর যে সকল মানে ভৌত রাশি প্রকাশের জন্য দিকের প্রয়োজন হয় না, শুধু মানের প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্কেলার রাশি। তারপর আসে হচ্ছে সরণ এবং দূরত্ব। দূরত্ব হলো মধ্য অতিক্রান্ত পথ, আর সরণ ছিল প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের মধ্যে যে সর্বনিম্ন সরলরেখাটা, সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ প্রাথমিক অবস্থান এ থেকে এর চূড়ান্ত অবস্থান বি এর মধ্যে যে সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব, সেটা হচ্ছে সরণ। আর আজকে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতির প্রকাশ করি এস দ্বারা, দ্রুতি প্রকাশ করি ভি দ্বারা। আমার মতো ভুল করে না। দ্রুতি প্রকাশ করি ভি দ্বারা, দ্রুতির একক মিটার পার সেকেন্ড ইনভার্স। আর পানি খেয়ে আসি। এখানে কি দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। দ্রুতির একক মিটার পার সেকেন্ড ইনভার্স। আর দ্রুতির মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। আর দ্রুতি একটি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। বেগের ক্ষেত্রে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এককও সেম, মিটার পার সেকেন্ড ইনভার্স, মাত্রাও সেম, এলটি ইনভার্স 1। তা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। ত্বরণকে আমরা ভি এ দ্বারা প্রকাশ করি। ত্বরণের একক মিটার পার সেকেন্ড ইনভার্স স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ত্বরণের মাত্রা এলটি ইনভার্স 2। আর এটাও একটি ভেক্টর রাশি। আর ত্বরণের কিছু ফর্মুলা, ত্বরণ হচ্ছিল ত্বরণ এ ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন ভাগ সময়। অর্থাৎ বেগের পরিবর্তন কি? ভি মাইনাস ইউ ভাগ টি। অর্থাৎ কি, যখন কোনো বস্তু আদি বেগ ইউ এবং শেষ টি সময় পর তার বেগ ভি হয়, তাহলে তার ফর্মুলা কি আছে? এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। আর যদি বস্তু স্থির থাকে, অর্থাৎ বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে কি আদিবেগ 0 হয়। সেক্ষেত্রে কি আসবে? ভি এস এ ইজ ইকুয়াল টু ভি ভাগ টি। আর আমরা এটাকে যদি আরো একটু সরলীকরণ করি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এর এটি, এখানে মন্দন হলে এর জায়গায় মাইনাস হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এর এটি। আর সরণের ক্ষেত্রে আমরা বেগের ক্ষেত্রে পেয়েছি ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি। এটাকে আমরা একটু যদি করি, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি। এটা হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে। এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা কি সুষম বেগের ক্ষেত্রে, এটা সুষম বেগের ক্ষেত্রে। এই ফর্মুলা গুলো তোমাদের জন্য মাথায় থাকে। এই ফর্মুলা গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা আগামী লেকচারে গতি ও সমীকরণ নিয়ে আলোচনা করব, আর কিছু ম্যাথ করব, তারপরে পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগামী
লেকচারে আমরা গতীয় সমীকরণ এবং পদার্থবস্তুর সূত্র নিয়ে আলোচনা করবো এবং কিছু ম্যাথ করব। ওকে, আর তোমরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবা আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তোমরা আমাদের নেক্সট লেকচার ক্লাসগুলো দেখতে পারো। আল্লাহ হাফেজ, বিদায়।